এখান থেকে আমরা চলে যাব সাইট অ্যাডমিনে। আপাতত এটা আমাদের আর দরকার নাই, আমরা এটা রেখে দিলাম। এখান থেকে আমাদের আপডেটের কথা বলতেছে। চলে আসছে আমাদের ড্যাশবোর্ডে। এ পর্যন্ত তো আসতে সবাই পারি, এ পর্যন্ত আসতে কে কে পারেন না দেখেন। এই পর্যন্ত আসার জন্য আপনাকে কিছু করা লাগবে না। এই যে দেখেন, এটা এভাবে লিখে নেবেন। এই যে লিঙ্কটা আছে না, বারবার আপনাকে আর প্যান্থিয়নে যাইতে হবে না, লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি আপনার যে জায়গা আছে কোনো একটা জায়গাতে আপনি এটাকে রেখে দিবেন, বা এই লিঙ্কটাকে আপনি রেখে দিলেন, তাই না? আপনার মনে হলো আপনি ওয়েবসাইটে ঢুকবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে ধরেন এইখানে পেস্ট করে দিচ্ছেন, তাই না? এখন এখানে এরকম ড্যাশবোর্ডে যাবেন কিভাবে? এখানে যে লিখবেন হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন, লেখার পরে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে বের হয়ে গেলাম, ধরেন লগ আউট করলাম, আমি এখান থেকে ধরেন লগ আউট করলাম, এটাও কেটে দিলাম, লগ আউট করে বের হয়ে গেলাম। এই যে এখন ধরেন আমি এটাও কেটে দিলাম, আমার কাছে কিছু নাই, শুধু লিঙ্কটা আছে। লিঙ্কটা দেব, দেওয়ার পরে দেখেন আমি লিঙ্কটা দিলে আমি আমার ওয়েবসাইটটাকে দেখতে পাবো। আমি আমার ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছি না? ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখন আমি ড্যাশবোর্ডে যাব কিভাবে, তাই নয় কি? ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনি এখানে লিখবেন হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন। দেওয়ার পরে আমরা এখানে রিমেম্বার, এখানে জাস্ট আপনার ইউজার আইডি দিবেন, এখানে আপনার কি দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। ড্যাশবোর্ডে চলে আসলেন। সো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের বারবার কোথায় যাওয়া লাগবে না, প্যান্থিয়নে যাওয়া লাগবে না, জাস্ট আমার কোনটা দরকার, লিঙ্কটা দরকার। আমরা এখন আপডেট বলতেছে, সো আমরা এই আপডেটের উপরে কিছু বিষয় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে এই যে আপডেট করতে বলতেছে, তো আমরা হচ্ছে সিলেক্ট অল করলাম, দেন আপডেট প্লাগইন। এখান থেকে আমরা কোথায় যাব স্যার? এখান থেকে আমরা যাব হচ্ছে ই কমার্স সেটিং করবো আজকে, তাই না? মোটামুটি আমাদের আপডেটেশন ডান, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত। যেমন ধরেন অ্যাস্ট্রা, এটা হচ্ছে আমাদের থিম, আমরা পোস্ট অ্যাড করতে পারি এখান থেকে, আমরা পেজ অ্যাড করতে পারি এখান থেকে, পেজ ডিলিট করতে পারি, পেজ আপডেটও করতে পারি, তাই নয় কি? আজকে আমরা ই কমার্সের সেটিংসটা একটু দেখব। ই কমার্স, এখান থেকে আমরা যে সেটিংসটা করব সেটা হচ্ছে আপনার এক নম্বরে যেটা করব সেটা হচ্ছে স্টোর সেটিং। কি করব? স্টোর সেটিং। দুই নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে ই কমার্স সেটিং, সরি, কারেন্সি সেটিং করব, আমরা কারেন্সি সেটিং করব। আচ্ছা, স্টোর সেটিং করতে গেলে আমাদের লোকেশন লাগবে, নেম লাগবে, তাই না? সো আমরা এই জিনিসগুলো দেখি। স্টোর সেটিংটা করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা সর্বপ্রথম হচ্ছে স্টোর নেম লাগবে, স্টোর অ্যাড্রেস লাগবে, এই দুইটা জিনিস আমাদের ম্যান্ডেটরি লাগবে। তাহলে আমরা ই কমার্স সেটিংটা করে ফেলি। তো প্রথমে আমরা যেটা করব, ই কমার্স সেটিংয়ের স্টোর সেটিংটা করব। সেটা করার জন্য আমরা কোথায় যাব? ই কমার্স। ই কমার্স থেকে কোথায় স্যার? কোথায় যাব? ই কমার্সে যাব, ই কমার্স থেকে সেটিংয়ে যাব, আমরা চলে গেলাম।
অ্যাড্রেস লাইন, স্টোরের কি দিতে হবে প্রথমে আমাদের অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসটা কি দিলাম আমরা, আমাদের ধরেন ঢাকা উত্তরা উত্তরা সেক্টর 12। তারপরে সিটি হচ্ছে আমাদের ঢাকা। কান্ট্রি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে দিলাম। পোস্টাল কোড, উত্তরার পোস্টাল কোড কত কেউ জানেন? বারোশো 30। আমরা এটাকে নিয়ে নিলাম 1230 আমাদের পোস্টাল কোড আমরা এখানে দিয়ে দিলাম। এখন জেনারেল কিছু অপশন, সেলিং প্রোডাক্ট, আমরা কোন জায়গায় প্রোডাক্টটা সেল করব। তাহলে আমরা সেল টু কান্ট্রিজ এক্সেপ্ট ফর, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ। আমরা এখান থেকে সেল টু অল কান্ট্রিজ বলতে আমরা শুধুমাত্র সারা পৃথিবীকে বিশ্বব্যাপী যেটা গ্লোবালি আমরা বুঝি সেটা বোঝাচ্ছে। সেল অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, সারা বিশ্বের সব কান্ট্রিতেই যাবে, স্পেসিফিক কিছু কান্ট্রিকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আর সেল টু স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করলাম। সেল টু স্পেসিফিক কান্ট্রি এখানে আপনি নামটা লিখে দেন, সেটা হচ্ছে বাংলাদেশ। যদি আপনি শুধু বাংলাদেশ বেস কাজ করতে চান, বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে এরকম। আর আপনি যদি বলেন না আমি সারা বিশ্বেই করতে চাই, দিয়ে দেন। শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এখান থেকে আমরা শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিজেবল শিপিং অ্যান্ড শপিং ক্যালকুলেশন, আমরা শিপ টু অল কান্ট্রিজ বা শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, আমরা যে জায়গায় বিক্রি করব সব জায়গায় এটা যাবে। ডিফল্ট কাস্টমার লোকেশন, কাস্টমারের লোকেশন কি জিও লোকেটেড, আমরা এটা দিয়ে দিলাম। বা এখানে হচ্ছে সব কান্ট্রি রিজিয়ন, তারপরে হচ্ছে নো লোকেশন বাই ডিফল্ট, আমরা এখান থেকে কোনটা দেব জিও লোকেটেড উইথ পেজ ক্যাচিং সাপোর্ট, আমরা জিও লোকেট দিয়ে দিলাম। এনেবল ট্যাক্সেস, এনেবল ট্যাক্সেস, ট্যাক্স ক্যালকুলেশন, যে আপনি প্রোডাক্টের ট্যাক্স রাখবেন নাকি রাখবেন না, কত পার্সেন্ট রাখবেন, আপনি যদি এনেবল করে দেন তাহলে আপনি এখান থেকে ট্যাক্স কাটবে, এটা পরে আপনাকে সেট করে দিতে হবে। ট্যাক্স যখন প্রোডাক্ট আপলোড করব পার্সেন্টেজটা আমাদের বলে দিতে হবে, আপাতত কিছু দিচ্ছি না। এনেবল কুপন, এখান থেকে আমরা কুপন, অনেক সময় অফার থাকে না, কুপন কোড দিলে আমাদেরকে অফার দেয়, কুপন কোড দিলে আমাদেরকে কি করা হয় অফার দেয়, ওই অফারে বা কুপন কোড দিলে আমরা ছাড় পাই। বুঝতে পারছি, আমরা কি পাই ছাড় পাই। এই ছাড়টা অ্যাড করার জন্য এনেবল দ্য ইউজ অফ কুপন কোড, আমরা এটাকে অফ করে রাখি, আপাতত কোনো কি নাই আমাদের ছাড় নাই। আমরা যদি ছাড় দিতে চান আপনি কুপন কোডটা দিবেন, আর এখানে ক্যালকুলেশনটা আপনাকে ওপেন, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি, সিকোয়েন্সিয়ালি সে কি করবে অটোমেটিক্যালি সে ডিসকাউন্ট দিয়ে দিবে। সিকোয়েন্সিয়ালি আপনাকে কি করবে অটোমেটিক্যালি দিয়ে দিবে। এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কারেন্সি, এখান থেকে আপনি কারেন্সি চুজ করবেন। এখন আপনি যদি চান যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবেন, কি করবেন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবেন, তো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করলে আপনি এখান থেকে কারেন্সি কি রাখবেন, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করলে আপনি এখান থেকে কারেন্সি কি রাখবেন, এখান থেকে আমরা ডলারে রাখবো। আর যদি আপনি চান যে আমরা শুধুমাত্র বাংলা মানে কি করব এই বাংলাদেশকে বেস করে বিজনেস করব, তখন আমরা কি রাখবো এটা বিডিটি। তাহলে বিডিটি আমরা এখান থেকে কারেন্সি সেট করে ফেলতে পারি। আর একটা জিনিস একটু দেখেন, আমরা যদি আমাদের স্টোরটা দেখি, এই স্টোরে দেখেন এটা কোন সাইডে দেখাচ্ছে, এই যে প্রাইসটা কোথায় দেখাচ্ছে নিচে দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে নিচে দেখাচ্ছে। আমরা চাইলে এর পজিশনটা মানে কারেন্সি পজিশন লেফট রাইট, মানে কারেন্সি পজিশন বলতে এই যে ডলার সাইনটা আছে না, এই ডলার সাইনটাকে আমরা কি করতে পারি, ডলার সাইনটাকে আমরা
কোন সাইডে? এটা এখন লেফটে আছে, চাইলে আমরা এটাকে রাইটে দিতে পারি। দেখেন আমরা এটাকে রাইট করে দিলাম, সেভ চেঞ্জ করলাম। আমরা এই জায়গাটাতে কি করতে পারি, এই জায়গাটাতে আমরা এই জায়গাটাকে চেঞ্জ করতে পারি। দেখি আমরা চেঞ্জ করছি সেটা পরিবর্তন হয়েছে কিনা। রাইটে দিছি, দেখছেন রাইটে হয়ে গেছে, রাইটে হয়ে গেছে। ঠিক আছে। হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড পিকড রেড চিলিস, এই যে অনেক কিছু আছে, আমরা এই সেটিংসগুলোকে করতে পারি। এখন এটা আমাদের লেফটে ভালো দেখায়, আমাদের লেফটেই ভালো দেখায়, তাই না? সুন্দর লাগে দেখতে। ডলার সাইনটা আমরা লেফটে দিলাম। আর ডেসিমেল, ডেসিমেল বলতে আমাদের দশমিকের পর মানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা দেখাবে সেটা দুইটা থাক, আমরা সেভ চেঞ্জ করে দিলাম। তারপরে থাউজেন্ড সেপারেটর হিসেবে কি থাকবে না থাকবে সেগুলো এখানে। আচ্ছা, শিফট টু স্পেসি, আচ্ছা মোটামুটিভাবে আমাদের এটা ডান, তাই না? এখন এখানে দেখেন জেনারেল সেটিং আমাদের ডান। এখন আমাদের প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের যে সেটিংসটা করব, প্রোডাক্টটা কোথায় শো করবে? প্রোডাক্টটা কোথায় শো করবে? প্রোডাক্টটা শো করবে হচ্ছে সব পেজ, নাকি কোন পেজে শো করবে? আমাদের সব পেজে প্রোডাক্টটা শো করবে। এখন কথা হচ্ছে আমরা স্পেসিফিকভাবে কোনো পেজ যদি তৈরি করে আমাদের প্রোডাক্টগুলোকে শো করতে চাই, তাহলে আমরা স্পেসিফিকভাবে ওই পেজটাকে সিলেক্ট করে দিলে, যেমন ব্লগ নামের আমরা একটা পেজ তৈরি করছিলাম, তাই নয়? এখন দেখেন আমরা প্রোডাক্টগুলোকে ব্লগেও শো করাইতে পারবো, দেখবেন। এই যে দেখেন, এটা সেভ দিলাম আমরা। এখন দেখেন আমরা আমাদের ব্লগ পেজে যাই, কি দেখাচ্ছে এখানে? ব্লগ পেজে সব প্রোডাক্টগুলো শো করতেছে, যেটা আগে কোথায় ছিল? আমাদের সব পেজে ছিল, তাই নয় কি? তা আমরা এখান থেকে সেটাকে সব পেজেই রাখবো, সব পেজে রাখলাম। প্লেস হোল্ডার ইমেজ হলো, তারপর হচ্ছে ওয়েট ইউনিট মেজারমেন্ট, ওয়েট এলবিএস, এলবিএস একটা আছে, আমরা এখানে কেজিতে রাখতে পারি, গ্রামে রাখতে পারি, আমরা পার কেজিতে নিলাম। ডিমেনশন ইউনিট ইঞ্চিতে রাখতে পারি, মিলিমিটারে রাখতে পারি, আমরা মিলিমিটারে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, অথবা সেন্টিমিটারে নিতে পারি। আমরা এটা ইঞ্চিতে রাখলাম, মিলিমিটারে নিয়ে নিলাম ধরেন, আর এটাকে গ্রামে নিয়ে নিলাম। ঠিক আছে। এনাবল রিভিউ, এনাবল প্রোডাক্ট রিভিউজ, আমরা যদি প্রোডাক্টের রিভিউ অপশনটা রাখি, স্যার জায়গা নাই, এখানে বসেন। এই ওই জায়গাটা আপনাদের বলছি না আপনারা বসবেন না? চেয়ার নাই? এই স্যারের চেয়ার কই? তো আমরা এখান থেকে প্রোডাক্টের কি কি নিতে পারি দেখেন। প্রোডাক্টের পেজ, আমরা সব পেজ, প্রোডাক্টটা আমরা কোন পেজে শো করব সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তারপরে অ্যাড এ কার্ট বিহেভিয়ার, আমরা অ্যাজাক্স এখান থেকে আমরা এটাকে নিব, রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, অ্যাজাক্স দিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। প্লেস হোল্ডার ইমেজ 16টা আছে। মেজারমেন্ট, ওয়েট ইউনিট আমরা গ্রামে দিলাম, ডিমেনশন ইউনিট আমরা মিলিমিটারে দিলাম। রিভিউ, কেউ আমাদের রিভিউ করতে পারবে নাকি পারবে না, আমাদের প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো। রিভিউ কাকে বলে বলেন তো? রিভিউ হচ্ছে আমার প্রোডাক্টটা ভালো নাকি খারাপ তার একটা রেটিংস, তাই নয় কি? তো সেটা দিতে পারবে নাকি পারবে না, যদি আমরা এটাকে এনাবল টিকমার্কটাকে তুলে দেই তাহলে কেউ আমাদের রিভিউ দিতে পারবে না। দেখেন আমি যদি এটা সেভ চেঞ্জ দেই, দেখেন আমাদের প্রোডাক্টের কিন্তু রিভিউ আছে না? রিভিউ আছে না? এখানে এই জায়গা থেকে রিভিউটা হারায় যাবে। দেখেন আমাদের এটা সেভ চেঞ্জটা হলে, আমরা যদি এখন এটাকে রিলোড করি, বা আমরা আমাদের এখান থেকে আমাদের সব পেজ যেটা আছে সেখানে চলে গেলাম, দেখেন এই জায়গা থেকে রিভিউটা হারায় গেছে না? রিভিউটা হারায় গেছে না?
রিভিউটা হারিয়ে গেছে। সো এখানে রিভিউ দেওয়ার অপশনটা আমাদের রাখতে হবে, বিকজ আমার রিভিউ যদি প্রোডাক্ট ভালো, মানে রিভিউটা হচ্ছে প্রোডাক্টের একটা ট্রাস্ট অর্থিনেস বাড়ায় দেয়, এই জন্য আমাদেরকে এটা ওপেন রাখতে হবে। সো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ আমরা এটা তুলে দিতে পারি, অথবা রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার, এই দুটো থাক, সমস্যা নাই। এরপরে প্রোডাক্ট রেটিং, প্রোডাক্টের যে রেটিংসটা, এনেবল স্টার রেটিং অন রিভিউ। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড, নট অপশনাল। এটা রিকোয়ার্ড, এটা অপশনাল হিসেবে দেওয়া যাবে না, দিতেই হবে। আমার প্রোডাক্ট তোমাকে কিনলে রিভিউ একটা দিতেই হবে। আপনি যদি, আপনার যদি ভয় থাকে যে আমার প্রোডাক্টে যদি খারাপ রিভিউ আসে তাহলে আমার বিজনেস তো লালবাতি, মানুষ ঠকানোর যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে এটা আপনি কি করবেন, উঠাই দিবেন, দরকার নাই। ওকে, এরপরে আমরা সেভ করব, আমাদের এটা ডান। এরপরে হচ্ছে শিপিং, এরপরে হচ্ছে শিপিং। আচ্ছা, নাস্তা করে আসেন, তারপরে আমরা শিপিং নিয়ে বাকি কাজ। তা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ও কমার্সের সেটিংসে, তাই নয়? আচ্ছা, আমাদের মোটামুটিভাবে জেনারেল সেটিং, প্রোডাক্ট সেটিং আমাদের ডান। এখন আমাদের শিপিং জোন, আমরা জোন নেম, রিজিয়ন, শিপিং মেথড। ফর এক্সাম্পল, যেমন ইউএস ডোমেস্টিক জোন, অল ইউএস স্টেট, ফ্ল্যাট রেট শিপিং। ইউরোপ জোন, এনি কান্ট্রি ইন ইউরোপ, ফ্ল্যাট রেট শিপিং। Add as many zones as you need, customer will only the method available for their address. আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট যে কিনবে, এই প্রোডাক্টটা কোন মেথডে তার কাছে যাবে? বাংলাদেশে এরকম কিছু শিপিং মেথড বলেন তো, অনলাইন প্রোডাক্ট কিনলে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছায় দেয়। ফেডেক্স আছে, স্ট্রিট ফাস্ট আছে, সুন্দরবন আছে, হ্যাঁ হ্যাঁ, আরও অনেকগুলো আছে, তাই নয় কি? সওদাগর, করতোয়া, তারপরে সুন্দরবন, স্ট্রিট ফাস্ট, ফেডেক্স, পাঠাও, বহুত আছে এরকম, যারা মোটামুটিভাবে সুন্দরবন একমাত্র যে বাংলাদেশের 64 জেলাতে এবং থানা পর্যায়েও তার কি আছে, মানে ডেলিভারি পয়েন্ট আছে, যে জায়গাগুলো থেকে তাদের হাব থেকে তারা কি করে, ফিজিক্যাল প্রোডাক্ট। সবচেয়ে স্ট্রিট ফাস্ট হোম ডেলিভারি, একেবারে আপনার বাসায় পৌঁছায় দিবে, প্রত্যন্ত অঞ্চল হলো আপনার বাসায় পৌঁছায় দেবে কে? স্ট্রিট ফাস্ট। পাঠাও আছে, তাই নয় কি? তো এরকম বহুত শিপিং মেথড আছে, যে শিপিং মেথডগুলো তারা তাদের এই শিপিং মেথডগুলো ব্যবহার করে একজন ই কমার্সের বিজনেসম্যান তাদের প্রোডাক্টগুলোকে ডেলিভার করে থাকে। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি, মানে আপনার কাস্টমার ওই এরিয়াতে কোন শিপিংটাতে। তো শিপিং জোন আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অ্যাড শিপিং জোন। তাহলে এটা হচ্ছে জোন নেম আমরা দিতে পারি, জোন নেম আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ধরেন কি ইউএসএ, রিজিয়ন টাইপ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমরা এখান থেকে হচ্ছে সাউথ আমেরিকা সব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড শিপিং মেথড। এখন ওদের ওখানে শিপিং ফ্রি নাকি ফ্ল্যাট রেট নাকি লোকাল পিক আপ, আমরা ফ্ল্যাট রেট দিয়ে দিলাম। ফ্রিতে তো আর হয় না। লেটস ইউ চার্জ ফিক্সড রেট অফ শিপিং, আপনার শিপিংয়ের একটা নির্দিষ্ট চার্জ আপনাকে এখানে কি দিতে হবে। আর আপনি যদি চান যে প্রোডাক্টের দামের সাথে আপনি শিপিং চার্জটাকে কী করে নেবেন, ইনক্লুড করে নেবেন, তাহলে ফ্রি শিপিং দিতে পারেন। তাহলে আপনি, আর লোকাল পিক আপ হচ্ছে আপনি অ্যালো কাস্টমার টু পিক আপ অর্ডার দেমসেলফ বাই ডিফল্ট when using local pickup store based taxes will apply regarding। সো আপনি ফ্রি শিপিং দিবেন এবং আপনি আপনার প্রোডাক্টের কাছে কি করে নেবেন, টাকাটা অ্যাড করে নেবেন, তারপরে কন্টিনিউ করেন। আচ্ছা, নো রিকোয়ারমেন্ট এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট বলে দিলাম, যদি কেউ $500 কেনে, অ্যাপ্লাই মিনিমাম, মানে মিনিমাম যদি $500 কেউ কেনে, তাহলে কি হবে, আমরা এই শিপিংটাকে ফ্রি করে দেব। আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলাম। তাহলে আমাদের একটা সাউথ আমেরিকাতে আমাদের একটা
শিপিং হয়ে গেল। শিপিং মেথড আমরা কি দিলাম, ফ্রি শিপিং। কন্টিনিউ, ক্রিয়েট অ্যান্ড সেভ। এরকমভাবে আমরা এই যে ফ্রি শিপিং এটা আমরা ডিলিট করে দিই এটা। আচ্ছা, তাহলে এরকমভাবে আমরা বেশ কিছু অ্যাড শিপ করতে পারে নির্দিষ্ট কোনো এরিয়াতে, তাই নয় কি? আচ্ছা, এরপরে হচ্ছে শিপিং সেটিং। শিপিং সেটিংয়ে দেখেন ক্যালকুলেশন, enable the shipping calculator on the cart page। কার্ট পেজে শিপিং চার্জটা কি হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে। শিপিং ডেস্টিনেশন ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, আর ডিবাগ মোড আমরা এটা আপাতত অন করলাম না। এরপর হচ্ছে ক্লাসেস। ক্লাসেসের এখানে আমাদের তেমন কিছু নাই। শিপিং ক্লাস, স্লাগ, ডেসক্রিপশন, প্রোডাক্ট কাউন্ট এগুলো আমাদের এখানে অর্ডার আসলে তারপরে আসবে। পেমেন্ট, আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আমাদের। আমরা যে পেমেন্ট নেব, এখন পে নিয়ার চেক আউট একটা আছে, অ্যাকসেপ্ট পেমেন্টস উইথ উ। এখন উ এর অফিসিয়াল কিছু আছে, যেমন গুগল পে বাংলাদেশে এখন আসছে গুগল ওয়ালেট নামে, তাই নয়? তারপরে হচ্ছে এআরটিএম, ক্লার্না, ভিসা, ভিসা কার্ড এর মাধ্যমে অনেকে ইয়া করতে পারে, আবার টেক অফলাইন পেমেন্ট। সো আমরা এইটা যখন কি বলে যে রিয়েল ডোমেন হোস্টিংয়ে যখন আমরা কাজ করব তখন আমরা এই দুইটা ইনস্টল করব, এখন নয়। ধরেন আমরা পে নিয়ার চেক আউট যদি ইনস্টল করি তাহলে আমাদের এখানে আমাদের পে নিয়ার অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে। এখন এখানে পে নিয়ার চেক আফটার পে, হোস্টেড পেমেন্ট এখানে আমরা এগুলোকে কি বলতে পারি, আমরা এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আমরা এগুলোকে অ্যাক্টিভ করে দিতে হবে। আমাদের অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, পে নিয়ার চেক আউট ক্রেডিট ডেবিট কার্ড, পে নিয়ার চেক আউট হোস্টেড পেমেন্ট পেজ, পে নিয়ার চেক আউট আফটার পে। Before you begin, read how to connect to commerce to Payoneer checkout. Make sure you have a Payoneer account. If you don't have, see registered. So আমাদের এখানে এটাকে এনেবল করতে হবে Payoneer অ্যাকাউন্টের সাথে। আমরা এনেবল যদি করতে চাই, দেখেন কই গেল। আচ্ছা, আফটার পে বা আমরা ডেবিট ক্রেডিট এটা দিই, ম্যানেজ। এখন আমাদের কি করতে হবে, কনফিগার টু চেক আউট। আচ্ছা, টাইটেল ডেবিট ক্রেডিট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আমরা পেনিয়ারের অ্যাকাউন্ট যদি আমাদের না থাকে আমরা রেজিস্টার করতে পারি। আর কনফিগার চেক আউট প্লাগইন, এখন চেক আউট প্লাগইনের মাধ্যমে আমরা এটাকে কি করে ফেলতে পারি, এই যে পেমেন্ট। এখন এখানে আমাদের এপিআই ইউজার নেম দিতে হবে, লাইভ টোকেন দিতে হবে, টেস্ট এপিআই, তারপরে স্টোর কোড দিয়ে আমাদের কি করতে হবে, সেভ দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের এখানে পেমেন্ট দেওয়া কি নয়, সিকিউরড নয়, সেজন্য আমরা এই এপিআইগুলো এখানে দিয়ে এটাকে সিকিউর করলাম না। সো আপনি আপনার পেনিয়ার অ্যাকাউন্টে গিয়ে এপিআই ইউজার নেম আপনি অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়েই পাবেন। এগুলো পেনিয়ার অ্যাকাউন্টে গিয়ে সেই অ্যাকাউন্ট সেটিং এগুলো পাবেন। সিকিউরিটি ইস্যুর কারণে আমি এখানে লগ ইন করলাম না। আপনারা যখন এই অংশটুকু কাজ করতে যে প্রবলেমে পড়বেন, আপনারা সাপোর্টের জন্য আমাদের কাছে কি করবেন, নক করবেন। কাজ করতে গিয়ে এই অংশটুকু যখন আপনার পেনিয়ার অ্যাকাউন্ট থাকবে, আপনি এটার সাথে এটাকে ই-কমার্সের সাথে কানেক্ট করতে চান, যখন এই কাজটুকু করবেন তখন আপনারা আমাদের কাছে কি নেবেন, সাপোর্ট নেবেন। কারণ সিকিউরিটি পারপাসে আমি আপনাকে এই অংশটুকু কি করতে পারছি না, দেখাতে পারছি না। ওকে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। চেক আউট আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ডিউরিং চেক আউট আমরা এখানে বলতে পারবো মাই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদেরকে অর্ডার করতে গেলে চেক আউটের সময় কি করে ফেলতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে। আমরা সেই অপশনটা এখানে চালু করে দিলাম। অ্যাকাউন্ট ইরেজর রিকোয়েস্ট, রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট, রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট, অ্যালো পার্সোনাল ডাটা টু রিমুভ ইন বাল্ক ফ্রম অর্ডার। না, আমরা এটা দেবো না, তাদের ডেটাগুলো আমাদের দরকার আছে, কারণ পরবর্তীতে আমরা কি করব, মার্কেটিং করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে ইমেল।
যদি ইমেল কাদের কাছে যাবে, যারা নতুন অর্ডার দিল, যারা অর্ডার ক্যান্সেল করলো, ফেল অর্ডার, অর্ডার ইন হোল্ড, প্রসেসিং অর্ডার, কমপ্লিটেড অর্ডার, রিফান্ডেড অর্ডার, অর্ডার ডিটেল, কাস্টমার নোট, রিসেট, নিউ, রিসিপ্ট। তারপরে হচ্ছে এখানে আপনি ইমেলের টেমপ্লেট, লগো দিতে পারেন, লগো সাইজ, ওয়েট, হাইট সব দেওয়া আছে, ফুটার টেক্সট দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আমরা ইমেল মার্কেটিংয়ের সময় এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটে চলে যাবে অটোমেটিক্যালি। আপনি চাইলে এই ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, আরও পরিচিত হই, তারপরে এগুলোতে হাত দেব। ইন্টিগ্রেশন, ই-কমার্সের সাথে মেইলচিপকে ইন্টিগ্রেট করা যায়। তাহলে এখান থেকে আমরা ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি, মানে ম্যাক্স মাইন্ড জিও লোকেশন আমরা এখান থেকে ইন্টিগ্রেট করে দিতে পারি। কই গেল ইন্টিগ্রেশনে কি, জিও লোকেশন হ্যাজ নট বি কনফিগার্ড, আমরা আমাদের জিও লোকেশনটাকে কনফিগার করি নাই। তাহলে আমরা ম্যাক্স মাইন্ড জিও লোকেশন লাইসেন্স কিটা কোথায় পাবো, চলেন আমরা একটু ম্যাক্স মাইন্ডের এটা থেকে ঘুরে আসি। তাহলে এনেবলিং জিও লোকেশন, ক্রিয়েটিং ম্যাক্স মাইন্ড অ্যাকাউন্ট, আমাদের ম্যাক্স মাইন্ড অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপ ফর জিওলাইট, আমরা এখানে যাই, সাইন আপ করে ফেলি এটাতে। মাই নেম, আপনার নাম কি? আশিকুজ্জামান। কোম্পানির নাম কি? টেস্ট আশিক জেপি। কোন ধরনের ইন্ডাস্ট্রি? ই কমার্স। কান্ট্রি ইউনাইটেড স্টেট, ধরেন আমরা ইউনাইটেড স্টেটই দিলাম। চুজ, আপনার মেল অ্যাড্রেসটা নেই, ফোন নাম্বার অপশনাল, ও কমার্স। ইউজার নেম কি দিলাম? ইউজার নেম কি কিছু দিছিলাম? ইউজার নেম তো নাই আমাদের, ফুল নেম। ইউজার নেম তো নাই, ফুল নেম নিল। হ্যাঁ, সেটা চিন্তা করতেছি, দেখি। এখানে পাঠাই দিস। ইউজার নেম আমাদের জিমেলটাকেই দিছে, পাসওয়ার্ড তো দেওয়ার অপশন রাখে নাই। ওকে, আমরা এখন লগ ইন করি। পাসওয়ার্ড সেট করতে বলতেছে, সো আমরা একটা পাসওয়ার্ড সেট করি।
মিলে গেছে, আমরা রিসেট পাসওয়ার্ড করে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে মেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। কোনো কিছুই বাদ যায় নাই, আমরা এখান থেকে মেল লগ ইন করে রাখছিলাম না, মেলটাই তো ইয়া দিছে। কি বলে পাসওয়ার্ড? ও কোড, কি ঝামেলা। চলে আসছে অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ লাইসেন্স কি, এখান থেকে আপনি জেনারেট একটা লাইসেন্স কি তৈরি করতে পারবেন। কনফার্ম, এই যে একটা লাইসেন্স কি দিয়ে দিছে, জিও লোকেশন লাইসেন্স কি। এখান থেকে এটা কপি করে আমাদের কোথায় দিতে হবে স্যার? আমাদের ই-কমার্সের এখানে দিয়ে দিতে হবে। সেভ চেঞ্জ, আমাদের ম্যাক্সম্যান্স লাইসেন্স কি অ্যাড করা ডান। বুঝতে পারলেন? ওটা অ্যাড হয়ে গেছে আমাদের, আর তেমন কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, ওটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কি বলছে? দ্য ম্যাক্সিমাম লাইসেন্স কি ইজ ইনভ্যালিড ইফ ইউ হ্যাভ রিসেন্টলি ক্রিয়েটেড দিস কি। আপনি যদি এটা এখন তৈরি করে থাকেন, ইউ মে নিড টু ওয়েট ফর ইট টু বিকাম অ্যাক্টিভ, মানে ওটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? তাহলে কিভাবে অ্যাড করতে হয় ম্যাক্সিমাম লাইসেন্স কি? এটা হচ্ছে জিও লোকেশন, আমার ওয়েবসাইটটা যে ট্রাস্টেড, এটা যে কোনো ফ্রড না, আমার যে লোকেশনে এটা আছে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম লাইসেন্স কিটা কি করতে হয়? অ্যাড করে দিতে হয়। তারপরে হচ্ছে সাইট ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটি, সাইটটা আমাদের সবাই দেখতে পাবে। মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি বলতে আপনারা কি বুঝেন? যে বিভিন্ন ধরনের কারেন্সি এখানে সাপোর্ট করবে, টাকাতে টাকা, যেমন ইন্ডিয়াতে রুপিস, বাংলাদেশের টাকা, পাকিস্তানে গেলে রুপিস, তারপরে সৌদিতে গেলে রিয়াল, তাই নয় কি? তো এরকম মাল্টি কারেন্সি সাপোর্ট করবে, এরকম এটাকেও অ্যাড করা যায়। তো আমরা ইনিশিয়াল পর্বে এটা করলাম না। তারপরে হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে দেখেন কার্ড পেজ আইডি সব কিছু এখানে দেওয়া আছে। আমরা অর্ডার পে, অর্ডার করবে তারপর পে হবে, অর্ডার রিসিভড, অ্যাড পেমেন্ট মেথড, ডিলেট পেমেন্ট মেথড, সেট ডিফল্ট পেমেন্ট মেথড, এই বিষয়গুলো এখানে আছে। আমাদের তেমন কিছু আর নাই। তো ই-কমার্সের সেটিংটা আমাদের শেষ। ই-কমার্সে যা যা আমাদের সেটিং করা প্রয়োজন ছিল, ই-কমার্সের সেটিংটা মোটামুটিভাবে আমাদের শেষ। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করব, তাই নয় কি? একটা ওয়েবসাইটের, মানে ই-কমার্স ওয়েবসাইটের ম্যান্ডেটরি বিষয় হচ্ছে কি? প্রোডাক্ট। তো প্রোডাক্ট যদি আমি ই-কমার্সে শো না করি তাহলে তো আমার প্রোডাক্ট সেল হবে না, তাই নয়? তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করেও কিন্তু অনেকে টাকা ইনকাম করে, জানেন? এটা শুধুমাত্র প্রোডাক্ট ইনকামে আপলোডের কাজ করে। তো আমরা প্রোডাক্ট আপলোডটা করব। প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের যাইতে হবে কোথায়? যে দেখেন প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করলে নতুন এরকম একটা ট্যাব চলে আসবে। এই ট্যাব চলে আসলো না? তাহলে এখানে কি দেখাচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টটা ইন স্টক, আউট অফ স্টক, এই কথাগুলোর সাথে আপনারা পরিচিত, বুঝেন? ইন স্টক মানে কি বলেন তো? ওটা আছে, এক্সিস্ট করতেছে। আউট অফ স্টক মানে ইনকামিং মানে আসবে। ইনকামিং মানে কি? আসবে, মানে এটা ফিউচার লঞ্চ হবে, তাই নয় কি? ওকে, তাহলে দেখেন এখানে এই যে প্রোডাক্টের নেম,
প্রোডাক্টের এসকিউ মিন্স কি? এসকিউ এটার মানে কি বলেন তো? স্টক কিপিং ইউনিট। এসকিউ এর ফুল মিনিং কি? স্টক কিপিং ইউনিট। এসকিউ নাম্বার থাকে কিছু স্টোরে, যে প্রোডাক্ট আমি ঢুকাইলাম, প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে, সেটাকে কি বলা হয়? এসকিউ। স্টক প্রোডাক্টটা আছে নাকি নাই, প্রাইস, তারপরে হচ্ছে ক্যাটাগরিজ, তারপরে হচ্ছে ব্র্যান্ডের নাম। যদি আপনি রাখতে চান ব্র্যান্ডের নাম আপনি এখানে দিতে পারেন, যে এটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে বিক্রি করতেছি। পেজ এসইও চেক আপনি এখন চাইলে এখান থেকে এই কলামের গঠনগুলোকে পরিবর্তন করতে পারেন। কলামের গঠনগুলোকে কী করতে পারেন? পরিবর্তন করতে পারেন। কিভাবে? এই যে স্ক্রিন অপশনে যান, আমরা ট্যাগ দেখতে চাচ্ছি না, আমরা এসইওর অবস্থা দেখতে চাচ্ছি না, আমরা এটাও দেখতে চাচ্ছি না, আমরা শুধু এই কয়েকটা জিনিস দেখতে চাই। ফিচারও দেখতে চাচ্ছি না, ব্র্যান্ড দেখতে চাচ্ছি। দেখেন সব হারাই গেছে না? নেম আছে, এসকিউ আছে, স্টক, তারপরে হচ্ছে প্রাইস, ক্যাটাগরি, ব্র্যান্ড। আর কিছু আছে? নাই। বাকিগুলোকে যদি আমরা এখন টিক মার্ক করি, দেখেন যে আমাদের এই প্রোডাক্টগুলো এখান থেকে দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। তো আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করব। কি করব স্যার? প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য এখন দেখেন, তাহলে প্রোডাক্ট অ্যাড করার জন্য কি করতে হবে? প্রোডাক্ট, অল প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এরকম প্রোডাক্টের লিস্ট চলে আসবে সামনে। ওকে, কতগুলো প্রোডাক্ট আপলোড আছে সেটাও এখানে বলে দিবে। কয়টা প্রোডাক্ট আপলোড আছে এখানে সেটাও বলে দিচ্ছে। ওকে, এখন দেখেন এই জায়গাতে আমরা প্রোডাক্ট আপলোড করার যে অপশনটা দেখতে পাচ্ছি, এই জায়গাতে আপনার একটা হচ্ছে নিউ প্রোডাক্ট, একটা হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, এক্সপোর্ট প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্ট, তাহলে আমরা দুইভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে সিএসভি ফাইল দ্বারা। একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে কি, আর আপলোডকৃত প্রোডাক্টকে আমরা আবার এক্সপোর্ট করে নিতে পারি। কি ফাইলে? সিএসভি ফাইলে। ওকে ফাইন। তাহলে আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করব। আমাদের এটা অর্গানিক স্টোর, তাই না? তাহলে আমরা অর্গানিক ফুড বলে বাংলাদেশে কোনো স্টোর আছে কিনা দেখি, বা আমরা অ্যামাজনই দেখি। এক মিনিট একটু কথা বলি। ওকে দেখেন এখন, হ্যাঁ আমরা অ্যামাজনে গেলাম, অ্যামাজন থেকে আমরা কিছু প্রোডাক্ট এখানে নিব। অর্গানিক বলে দেখি কিছু আছে নাকি দুনিয়াতে। অর্গানিক ক্যাস্টর অয়েল ধরেন, এটা আমরা অ্যাড করব, আমাদের স্টোরে অ্যাড করব এটা। তো এটা কি ধরনের প্রোডাক্ট? আমরা সরাসরি অ্যামাজনের একটা প্রোডাক্ট এখানে নিয়ে যাব। তো আমরা এই প্রোডাক্টটাকে দুইটা প্রোডাক্ট এখান থেকে আমরা অ্যাড করব। একটা হচ্ছে ক্যাস্টর অয়েল, এটা। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন অ্যাড করব। দেখেন এই প্রোডাক্টটা আমরা অ্যাড করব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ইমেজগুলোকে ডাউনলোড করে নিতে হবে। সো এই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে সেভ এজ, আমাদের ইমেজ 1 আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। ইমেজ 1 ডাউনলোড হলো। এই আপনারা যে পা উঠায়েন না, এগুলা জানেন তো এটা কাঠের জিনিস নয়। তারপরে হচ্ছে এই যে এটা, আপনি এটাকে ডাউনলোড করে নেন। তারপরে এটাকে আপনি ডাউনলোড করে নেন। তারপরে এটাকে আপনি ডাউনলোড করে নেন। তারপরে এটাকে আপনি ডাউনলোড করে নেন। আমরা এগুলোকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা এখন এই প্রোডাক্টগুলোকে আপলোড করব। কোথায় আপলোড করব? আমরা আমাদের প্রোডাক্টে আপলোড করব। সো এখান থেকে আমরা কোথায় যাব? অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এখান থেকে আমরা কোথায় যাব? আবার এখান থেকে সরাসরি অ্যাড নিউ প্রোডাক্ট করা যায়। সো আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। সো আমরা প্রোডাক্টের নাম দেই। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে অর্গানিক ক্যাস্টর অয়েল 2Z 100% পিওর কোল্ড। আমরা এই সম্পূর্ণটাই কপি করে নিতে পারি।
সম্পূর্ণটাই আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের নামের ঘরে দিয়ে দিলাম, প্রোডাক্টের ঘরে নামে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কি লাগবে স্যার? এখানে লাগবে প্রোডাক্টের ডেসক্রিপশন। তাহলে প্রোডাক্টের ডেসক্রিপশনটা কোথায় আছে? প্রোডাক্টের ডেসক্রিপশনটা এই যে অ্যাবাউট দিস আইটেম, তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। আমরা এটাকে কপি করে নিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করা শেষ। নিচের দিকে আসেন, এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন দিতে বলতেছে। শর্ট ডেসক্রিপশন কোনটা? এই যে প্রোডাক্টের এই যে ডেসক্রিপশনটা আছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর এগুলো হচ্ছে তাদের ঘর, ওটা আলাদা করে রাখছে। আমরা শর্ট ডেসক্রিপশনটাকে নিলাম, নিয়ে এটাকে এখানে পেস্ট করে দিলাম। বা চাইলে আপনি এই টোটালটাকে কপি করতে পারেন, টোটালটাকে কপি করে আপনি দিয়ে দেন। মোটামুটিভাবে শর্ট ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছে। আর নিচে যেগুলো আছে এগুলোকে আমরা যে গ্যাপটা আছে গ্যাপটাকে ডিলিট করে দিচ্ছি আমরা, মানে হিউজ একটা গ্যাপ হয়ে গেছে। ওকে, আপনার এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমাদের এখন অ্যাড হয়ে গেল, শর্ট ডেসক্রিপশন। এখন দেখেন লং ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশন আমাদের অ্যাড, এর মাঝাবর্তী কিছু জায়গা আছে দেখেন। এখন জেনারেল, এখন এখানে প্রোডাক্টের ডেটা, প্রোডাক্টের ডেটা কয় ধরনের হয়? সিম্পল, মানে ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট যখন আমি আপলোড করব তখন সিম্পল। গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট যখন আমি বলবো তখন একরকম হবে। তারপরে হচ্ছে আমি যদি বলি না অ্যাফিলিয়েট প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্টের ইউআরএলটা শুধু দিয়ে দিতে হবে আর বাটন টেক্সট দিতে হবে, আর কিচ্ছু লাগবে না আমাদের এখানে। শুধু কি দিতে হবে? প্রোডাক্টের ইউআরএলটা আর বাটন। যেমন আমাদের অ্যামাজনের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের এটা হচ্ছে ইউআরএল, তাই না? এই ইউআরএলটা নিয়ে যেয়ে শুধুমাত্র আমাদেরকে দিয়ে দিতে হবে, এবং প্রাইস ট্রাইস তেমন কোনো কিছু আমাদের দিতে হবে না। আমরা জাস্ট এটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সেখান থেকে সেই প্রাইস ট্রাইস সব কিছু নিয়ে নেবে। এখন কথা হচ্ছে যে আমরা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতেছি, একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতেছি। এটার প্রাইস কত ডলার স্যার? $8.09, $8.09। আমরা এটাকে বলে দেব হচ্ছে পয়েন্ট। সেল প্রাইস আমরা এটা দিব না। সেল প্রাইস বলতে ধরেন আপনি কোনো একটা রেগুলার প্রাইস বিক্রি করেন 50 টাকা, কিন্তু আপনি ধরেন ওখানে অফার দিছেন, তখন আপনি বলে দিবেন যে অফার দেওয়ার পরে ধরেন 50-এর 10% কত? 5, তাই না? 50-এর 10% কত? 5। তাহলে আমরা ধরেন এটার দাম দিলাম $50, আর এটার সেলিং প্রাইস দিয়ে দিলাম হচ্ছে আমরা $45। তার মানে এখানে আমি ওকে কত পার্সেন্ট ছাড় দিছি? 10% ছাড় দিছি। এখন এই ছাড়টা কতদিন পর্যন্ত চলবে আমরা সেটা এখান থেকে শিডিউল করে দিতে পারি। কি করে দিতে পারি স্যার? শিডিউল করে দিতে পারি। সো আমরা বলে দিতে পারি যে 10 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এটা এই দামে চলবে। তাহলে এটা গেল। আর একটা জিনিস এখানে দেখেন লেখা আছে ভার্চুয়াল আর ডাউনলোডেবল প্রোডাক্ট। ভার্চুয়াল প্রোডাক্ট বলতে কি বুঝি আমরা? যেমন আপনার বই, এটা সফট যেগুলো আর কি, সফট কপি বই হতে পারে। তারপরে আপনার এই ধরনের প্রোডাক্ট যেগুলো অনলাইনে ব্যবহৃত হয়, যেটার মানে বাস্তবিক ফিজিক্যালি কোনো কি নাই, প্রুফ নাই, জাস্ট অনলাইনেই সেটা দেখা যায়, এটাকে বলা হয় ভার্চুয়াল প্রোডাক্ট। আর ডাউনলোডেবল বলতে সেটা হতে পারে আপনার কোনো ফাইল হতে পারে, সফটওয়্যার হতে পারে, এই ধরনের এগুলোকে বলা হয় ডাউনলোডেবল। আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের। কার কাজ করতেছি? ফিজিক্যাল প্রোডাক্টের কাজ করতেছি। সো আমরা এখানে মোটামুটিভাবে দিয়ে দিলাম। তো আমরা যদি কোনো সফটওয়্যার ডাউনলোডের জন্য করতে চাই, তাহলে আমাদের ডাউনলোডেবল এইটাকে অপশনটাকে কি করে দিতে হবে?
চালু করে দিতে হবে। এরপরে দেখেন ইনভেন্টরি। ইনভেন্টরি মানে হচ্ছে এসকিউ, একটা সিরিয়াল নাম্বার থাকে, তাই নয়? এই যে বলে দিচ্ছে এখানে সিরিয়াল নাম্বার থাকে। সিরিয়াল নাম্বারটা কি? স্টক কিপিং ইউনিট, ইউনিক আইডেন্টিফায়ার টু ইচ ডিস্টিং প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে। সো আপনি এটা দিতে পারেন 2025 BAB। ধরেন এটা হয়ে গেল আপনার এসকিউ নাম্বার। জি10 বা ইউপ্যাক বা ইন বা আইএসবিএন নাম্বার, এটা কি ধরনের নাম্বার? দেখেন এন্টার বারকোড or any other identifier unique to this product. It can help you list product on other channel or marketplace. অন্য কোনো চ্যানেলে বা মার্কেটপ্লেসে এই প্রোডাক্টটা লিস্ট করতে আপনার জন্য সুযোগ সুবিধা করে দেবে। সো আপনার যদি কোনো বারকোড থাকে সো আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি। ধরেন যখন চলে আসবে এটা কতটা 50 এলো, বাট নোটিফাই কাস্টমার এলো, মানে এলো ব্যাক অর্ডারস, আবারও এটাকে অর্ডার করার জন্য আমরা ব্যাক অর্ডার করে দেব। তারপর হচ্ছে লো স্টক, কতগুলা? যদি 25টা থাকে তাহলে বলবো যে এটা কি লো, এটা কি লো, মানে আমাকে সিগন্যাল দেবে আপনার 25টা হয়ে গেছে, আপনি এটা স্টক করেন তাড়াতাড়ি। আউট অফ স্টক হওয়ার আগেই এটাকে কি করে ফেলবেন? স্টক করবেন। সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটা দরকার নাই আমাদের। এরপরে দেখেন শিপিং, এই জায়গাতে আপনি কেজি আপনি বলে দিবেন যে কেজি হচ্ছে 50 বা 500 গ্রাম বা 5000 গ্রাম। 5000 গ্রাম মানে হচ্ছে কত কেজি? 5 কেজি। এটা মানে ডিমেনশন দিলাম না, নো শিপিং ক্লাস আমাদের লাগবে না। 5 পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে নিলাম ধরেন 1000। 1 কেজি পর্যন্ত শিপিং চার্জ লাগবে না, এর বেশি হলে শিপিং চার্জ নেব আমরা। এটা বলে দিলাম এখানে। দেখেন কি বলতেছে, ওয়েট ইন ডেসিমাল ফর্ম। ঠিক আছে স্যার। লিঙ্ক প্রোডাক্ট, আমরা আপসেল ক্রসসেলের জন্য প্রোডাক্টগুলোকে লিঙ্ক করতে পারি। আপাতত কোনো নাই আমাদের, অ্যাট্রিবিউটও কিছু নাই। অ্যাডভান্সে হচ্ছে বা আপনার পারচেজ নোট বা ম্যানুয়াল অর্ডার, কয়টা অর্ডার ম্যানুয়ালি করতে পারবে, কার্টফ্লো, বিষয়গুলো আছে। এখন আমাদের মোটামুটিভাবে ডেসক্রিপশন অ্যাড করা শেষ, ইনভেন্টরি অ্যাড করা শেষ। আমরা এই দুইটা জিনিস একটু ভালো মতো দেখলাম। এরপরে নিচের দিকে আসেন, এখানে মোটামুটিভাবে ট্রান্সপারেন্ট হেডার সেটিং ঠিকঠাক আছে, আমরা এগুলা কোনো কাজ করব না। এখন দেখেন এখানে আমি ব্র্যান্ডের নাম বলে দেব, ব্র্যান্ড অ্যাড করে দেব। এটা কি ধরনের ব্র্যান্ড? এই ব্র্যান্ডের নাম কি? এই ব্র্যান্ডের নাম কি? USDA অর্গানিক, তাই না? ব্র্যান্ডের নাম কি? USDA অর্গানিক, USDA অর্গানিক। জাস্ট অ্যাড ব্র্যান্ড করে দিলাম আমরা, অ্যাড ব্র্যান্ড করে দিলাম। ওকে, এরপর আমরা আর কিছু করব না। কিছু করব না, ব্র্যান্ডটাকে সিলেক্ট করে দিলাম। আরও কাজ আছে। প্রোডাক্টের ট্যাগ, আমরা ট্যাগ দিলাম অর্গানিক ক্যাস্টর অয়েল। তারপরে এটা কি ধরনের ইয়াই যাবে? এটা হচ্ছে ওয়েল বলে আমরা একটা ক্যাটাগরি তৈরি করব। কি করব? ওয়েল বলে আমরা একটা ক্যাটাগরি তৈরি করব। এই ওয়েল ক্যাটাগরিতে গিয়ে থাকবে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে আমার প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রোডাক্টের ইমেজটাকে অ্যাড করি। তাহলে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। সো আপলোড করব কোনটা আমাদের প্রোডাক্টের ইমেজ, এইটা। সো এটা অ্যাড করলাম, অ্যাড ডান। প্রোডাক্টের ইমেজ অ্যাড হয়ে গেছে। এখন প্রোডাক্টের গ্যালারির জন্য আমাদের কি করতে হবে? সবগুলো ইমেজই অ্যাড করতে হবে। তাহলে এটা অ্যাড করলাম, এটা এটা এটা, চারটা আমাদের প্রোডাক্ট অ্যাড করে দিলাম। বুঝলেন? এখন এই চারটা প্রোডাক্টকে আমরা গ্যালারিতে অ্যাড করে দেব। এই যে প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড হয়ে গেল। আচ্ছা, প্রোডাক্টের ট্যাগ আমরা একটা দিয়েছি, আর কিছু নাই আপাতত আমাদের। এখন আমরা এটাকে কি করে দেব স্যার? পাবলিশ করে দেব। তাহলে আমাদের প্রোডাক্টের টাইটেল গেল, প্রোডাক্টের ব্রড ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের সিম্পল ডাটা, প্রোডাক্টের প্রাইস, সেল প্রাইস, যদি কোনো অফার থাকে কতদিন থেকে কতদিন চলবে। ইনভেন্টরিতে আমরা কোয়ান্টিটিটা বলে দিলাম যে ব্যাক অর্ডার 50টা হলে ব্যাক অর্ডার আসবে, আদারওয়াইজ নট। লো স্টক থ্রেশহোল্ড,
যখন আমাদের 25টা হয়ে যাবে, ইনভেন্টরিতে যখন 25টা থাকবে প্রোডাক্ট, তখন কি হবে, তখন অটোমেটিক্যালি আমাকে একটা সিগন্যাল দিবে বা নোটিফিকেশন পাঠাবে যে তোমার এখানে 25টা অর্ডার প্রোডাক্ট আছে, তুমি আরও প্রোডাক্ট এখানে আপলোড করো। ওকে, দেন আমরা এখন মোটামুটিভাবে এটাকে কি করে দিতে পারি, আমাদের এখানে প্রোডাক্টের ইমেজ দিলাম, প্রোডাক্ট গ্যালারি দিলাম, এখানে আমরা ক্যাটাগরি তৈরি করলাম প্রোডাক্টের, এখানে আমরা ব্র্যান্ডের নাম সিলেক্ট করে দিলাম, আর মোটামুটিভাবে আমাদের আর তেমন কোনো কিছু করার নাই এখানে। আমরা এখন এটাকে কি করে দেবো স্যার, পাবলিশ করে দেব। ওকে, মোটামুটিভাবে আমাদের কি হয়ে গেল, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা প্রোডাক্টটাকে শো করব, দেখব। তাহলে এখান থেকে আমরা সাইট ভিজিটে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্ট বা শপ পেজ আছে সেখানে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন যে আমাদের প্রোডাক্টটা আপলোড হয়েছে কি না। আপলোড হয়ে গেছে, হয়েছে আপলোড। এখন প্রোডাক্টটা পড়েন, দেখেন ডেসক্রিপশনগুলো পড়েন, এই যে দেখেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা অ্যাড টু কার্টের আগে দেখাচ্ছে, এই যে এগুলো হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর এরপরে হচ্ছে এই যে ফুল ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, এটা কত কেজি, মানে 1000 কেজি, রিভিউজ, হ্যান ত্যান আবি যাবি সবই এখানে আমাদের দেখাচ্ছে। এই যে রেটিং দিয়ে আমি এখানে রিভিউ দিতে পারতেছি। ওকে, সো আমরা প্রোডাক্টের এবার দেখেন এই যে আমাদের প্রোডাক্টের বাকি যে গ্যালারিগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। কঠিন স্যার, প্রোডাক্ট আপলোড করা কঠিন? সবাই একটু দাঁড়ান।